আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আত-তারিকু ইলান নাহবির আজকের দর্শে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের দর্শ আমাদের দর্শ নম্বর 41। তো আমরা আজকের দর্শে দেখো কি পড়ব। এই পাঠের আলোচনার বিষয় হলো আল আসমাউল আমিলা এর প্রথম প্রকার, এবং প্রথম প্রকার হলো আল আসমাউশ শারতিয়া। মানে হচ্ছে, তোমরা একটা বিষয় আগে পড়ে এসছো, যে বিষয়টা হলো যে বিভিন্ন হরফ আমল করে, তারপর হচ্ছে তোমার বিভিন্ন ফেল আমল করে, এগুলো পড়েছো না? যে হরফে আমল করে, বা আমল মানে কি, ওই যে নাহুর মধ্যে যে বিভিন্ন পরিবর্তন হয়, জের জবর পেশ, মানে এ আরাব যে হয়, এগুলো তোমার এতদিন তোমরা পড়েছিলে যে ফেল আমল করে, ফেলে পরিবর্তন ঘটায়, ফাইলকে রফা দেয়, মাফুলুন বিহিকে নসব দেয়, এরকম কাজ করে হচ্ছে ফেল। তারপরে তোমরা পড়েছিলে যে হরফ এরকম আমল করে। হরফ কি আমল করে? যে তার পরবর্তী ইসিমকে জর দান করে, এরকম হরফ আমল করে। আবার আরেকটা পড়েছিলে তোমরা যে কিছু হরফ আছে যেগুলো হচ্ছে ইসিমকে নসব এবং তার ইসিমকে নসব দিবে আর খবরকে রফা দিবে, এটা তো পড়েছিলে। কিন্তু আজ আমরা যে নতুন একটা বিষয় পড়বো সেটা হচ্ছে আল আসমাউল আমিলা। এমন ফেলও না, হরফও না, এমন কিছু ইসিম আছে যে ইসিমগুলো হচ্ছে আমল করবে, ইসিমগুলো আমল করে। এমন কিছু ইসিম আছে, সব ইসিম না, কিন্তু কিছু ইসিম আছে। সেই ইসিমগুলো, ইসিম মানে কি, ওই যে তোমরা পড়েছিলে না যে কালেমা 3 প্রকার, ইসিম, ফেল, হরফ। ওই ইসিমগুলোর মধ্যে কিছু ইসিম আছে, সেগুলো হচ্ছে কি করে, আমল করে। এগুলোকে বলা হচ্ছে আল আসমাউল আমিলা। তার মধ্যে প্রথম এমন কিছু ইসিম আছে যে ইসিমগুলো শর্তের অর্থ দান করে। মানে মূলত সে কিন্তু মানে শর্তের জন্য না, তুমি দেখলে বুঝতে পারবে সে হচ্ছে ইসমে মাউসুলা। ওই যে মাউসুলের ইসিম, এগুলো তো আমরা পড়ে এসছি। তো ইসমে মাউসুলা সে কিন্তু এখানে এসে আমল করবে, শর্তের অর্থ দান করবে। তাহলে ইসমের মাউসুলকে তুমি ইচ্ছা করলে শর্তের অর্থে নিতে পারো। যেমন উদাহরণ দেখলে তুমি আরো বিষয়টা সহজভাবে বুঝতে পারবে। দেখো, কিছু ইসিম শর্তের অর্থ ধারণ করে এবং ইনি শারতিয়ার মতো পরবর্তী দুটি মুদারেকে জজম দান করে। এই কথাগুলো তোমার কাছে পুরনো, কারণ তোমরা যারা শুরু থেকে আমাদের এই দর্শের সাথে আত-তারিক ইলা নাহবি দর্শের সাথে রয়েছ, তারা অবশ্যই এই সব কিছু তোমাদের কাছে পড়া হয়ে গেছে। তো দেখো, আমরা এখন তাহলে বলবো কি, ইসিম সেটা শর্তের অর্থ দান করে। আমরা আগে পড়ে এসেছিলাম যে হরফ শর্তের অর্থ দান করে, কিন্তু এখানে পড়বো কি, ইসিমও শর্তের অর্থ দান করে। যেমন দেখো উদাহরণ, মাইয়াজতাহিদ ফি দিরাসাতিহি ইয়ানজাহ, যে তার পড়ালেখায় পরিশ্রম করবে সে সফল হবে। মা তুনফিকহু ফি সাবিলিল্লাহি তাজিদহু ইনদাল্লাহ, তুমি আল্লাহর রাস্তায় যেটাই খরচ করবে সেটা তুমি আল্লাহর কাছে পেয়ে যাবে। তাহলে এখানে তুমি একটা বিষয় লক্ষ্য করে দেখো, মাইয়াজতাহিদ, মান কিন্তু কি, মান কিন্তু একটা ইসিম, যেটা ইসমে মাউসুল। মান অর্থ যে, মান অর্থ যারা, এরকম। তারপর হচ্ছে, কিন্তু সে হচ্ছে শর্তের মতো। দেখো, মানিয়াজতাহিদ, যে করবে সেই হবে, যে করবে সে হবে, শর্তের অর্থ দান করছে, ঠিক না? তারপর দেখো, মা তুনফিকহু তাজিদহু, মা তুনফিকহু তাজিদহু, এখানে মাটা কি, ইসমে মাউসুল, মানে যা, যে জিনিস, যে বিষয়, এরকম। মান ও মা শব্দ দুটি মূলত ইসমুল মাউসুল। প্রথমটি আকেলের জন্য, এই যে মানটা হচ্ছে আকেলের জন্য, আর মা হচ্ছে গায়রে আকেলের জন্য। বিষয়টা কি, বিষয়টা হচ্ছে মান যে আছে, এটা অর্থ হচ্ছে যে বা যারা, আর মা অর্থ হচ্ছে যা বা যে কোনো বস্তু, যে কোনো বিষয়, যে কোনো জিনিস ইত্যাদি। তো প্রথমটি আকেলের জন্য, এই জন্যই বলে নাহুর ভাষায় যে প্রথমটা হচ্ছে আকেলের জন্য, অর্থাৎ যাদের বিবেক রয়েছে, আকল রয়েছে, তাদের ক্ষেত্রে মান ব্যবহার করা হয়। মানুষ, জিন, ফিরিস্তা, রসুল, এগুলোর ক্ষেত্রে কি ব্যবহার করা হয়, মান বেশিরভাগ। তারপর হচ্ছে মা, এগুলো যে কোনো বস্তু, নিকৃষ্ট বস্তুর জন্য ব্যবহার করা হয় মা। তো এই জন্য বলেছে যে প্রথম প্রকারটি হচ্ছে, প্রথম মানটা হচ্ছে আকেলের জন্য, আর দ্বিতীয়টি হচ্ছে গায়রে আকেলের জন্য, যেটা হচ্ছে যাদের আকেল নেই। এটা নাহুর পরিভাষা, যাদের আকেল নেই তাদেরকে বলা হয় গায়রু আকেল, মানে বস্তু আর কি, এক কথায় বস্তু আর ব্যক্তি এই। তবে শব্দ দুটি এখানে শর্তের অর্থ ধারণ করেছে। অন্য জায়গায় যদিও তারা আকেল এবং গায়রে আকেলের জন্য ব্যবহার হতে পারে, কিন্তু এই জায়গায় তাদের কাজ হচ্ছে শর্তের অর্থ দেওয়া।
এবং একথা বোঝাচ্ছে যে সফলতার জন্য অধ্যয়নে পরিশ্রম করা হচ্ছে শর্ত, আল্লাহর কাছে পাওয়ার জন্য আল্লাহ রাস্তায় খরচ করা হচ্ছে শর্ত। তারপর দেখো ইদমা তাকুনু, আরো এরকম অনেকগুলো ইসিম রয়েছে যে ইসিমগুলো কি করবে, শর্তের অর্থ দিবে। তুমি একটা একটা করে বুঝতে পারবে। খুব ভালোভাবে থাকো আমাদের সাথে, আমরা একটা একটা করে তোমাকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। ইদমা তাকুনু সাদিকিনা ইউহিব্বুকুমুন নাসু, তুমি যদি সত্যবাদী হও তাহলে মানুষ তোমাকে মহব্বত করবে। এখানে দেখো ইদমা তাকুনু সাদিকিনা ইউহিব্বুকুমুন নাসু, এখানে যখন তুমি সত্য বলবে বা যদি তুমি সত্যবাদী হও তাহলে মানুষ তোমাকে মহব্বত করবে। এখানে ইদমা ইসিমটি ইনের সমার্থক, অর্থাৎ ইন যেরকম শর্তের অর্থ দান করে ইদমাও এরকম শর্তের অর্থ দান করে। সুতরাং তা একথা বোঝায় যে মানুষ তোমাকে ভালোবাসার জন্য শর্ত হলো তোমার সত্যবাদী হওয়া। তারপর আরেকটি এরকম ইসিম রয়েছে, যেমন ধরো মা ইসিমটি মাল মাউসুলা এর সমর্থক, তবে তা শর্তের অর্থও ধারণ করে। যেমন মাহমা ইয়াতাআল্লাম আল মারউ ইয়াবলুগ মিনাল ইলমি দারাজাতাল কামালি, মানুষ যখন মাহমা ইয়াতাআল্লামিল মারউ, একটা ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সে অধ্যয়ন করবে, পড়ালেখা করবে, শিক্ষা গ্রহণ করতে থাকবে, ততক্ষণ সে ইলিমের সর্বোচ্চ তবকায় বা সর্বোচ্চ স্থানে পৌঁছতে থাকবে। অর্থাৎ ইলিমের পূর্ণতার স্তরে উপনীত হওয়ার জন্য শিক্ষা গ্রহণ করতে থাকা হচ্ছে শর্ত। তারপর দেখো মাহমা তুসাইদিল মুহতাজিনা তাজদিদ মিনাল্লাহি কুরবান, তুমি অভাবীদেরকে, প্রয়োজনগ্রস্তদেরকে যত বেশি সহযোগিতা করবে তত আল্লাহ তাআলার নৈকট্য তোমার অর্জন হতে থাকবে, বাড়তে থাকবে। এই বাক্যটি সম্পর্কে একই কথা। কি কথা? মানে মাহমা মানে হচ্ছে তোমার যে মাল মাউসুলার অর্থে দান করে, মানে মাহমা যতক্ষণ পর্যন্ত তুমি অভাবীদেরকে, প্রয়োজনগ্রস্তদেরকে সহযোগিতা করতে থাকবে ততক্ষণ পর্যন্ত, ততদিন তোমার যত তুমি অভাবীদেরকে সহযোগিতা করবে তত আল্লাহ তাআলার নৈকট্য তোমার বাড়তে থাকবে। তাহলে আমরা অনেকগুলো ইসিম পড়ে ফেললাম। তারপরে আরো আছে, দেখো মাতা ওয়া আইয়ানা, এ দুটি হচ্ছে জারফুজ জামান, তবে এখানে তা শর্তের অর্থ ধারণ করেছে। যেমন মনে করো মাতা ইউসাফির আখি উসাফির মাহু, আমার ভাই যখনই সফর করবে বা ভ্রমণ করবে আমিও তার সাথে ভ্রমণ করব। এবং আইয়ানা তাকুমুস সাআ ইউহাসিবুকুমুল্লাহ, যখনই কিয়ামত সংঘটিত হবে তখনই আল্লাহ তোমাদের হিসাব নিকাশ নিবেন। তাহলে আইনা, আইনামা, আন্না, হাইসুমা এগুলো আসমা ও জুরুফ জামানিয়া, মানে হচ্ছে সময়ের জন্য ব্যবহৃত জরফ। এগুলো মানে সময়ের জন্য ব্যবহৃত ইসিম, এগুলো শর্তের অর্থ ধারণ করে। একটা একটা করে সবগুলোই শর্তের অর্থ ধারণ করবে। উদাহরণ দেখো, আইনা তাযহাব আযহাব মাআকা, তুমি যেখানেই যাবে আমিও তোমার সাথে যাব। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু, তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। আন্না ইয়ানজিল যুল ইলমি ইউকরাম, ইলমওয়ালা যেখানেই অবতরণ করুক না কেন সে সম্মানী হবেই। হাইসুমা ইয়ানজিল মাতারু ইয়াকসুরুল খাইর, ইয়াকসুরিল মানে শেষে সাকিন হলে তাকে তুমি জেড দিয়ে পড়তে পারো। ইয়াকসুরিল খাইরু, যেখানেই বৃষ্টি নামুক না কেন সেখানেই কল্যাণ বাড়তে থাকবে। আমার যাওয়ার জন্য তোমার যাওয়া হচ্ছে শর্ত। এই যে এখানে মৃত্যু তোমাকে পাকড়াও করার জন্য তোমার কোথাও অবস্থান করাটা হচ্ছে শর্ত। এখানে অবশ্য শর্তের বিষয়টি তত স্পষ্ট নয়, তবে শর্তের একটা আভাস অবশ্যই আছে। সম্মান লাভ করার জন্য যুল ইলম হওয়া শর্ত, তদ্রূপ কল্যাণের প্রাচুর্যের জন্য বৃষ্টি হওয়া শর্ত। কাইফামা হচ্ছে একটি অবস্থাবাচক ইসিম, তবে তা শর্তের অর্থ ধারণ করে। যেমন কাইফামা তুআমিল সাদিকাকা ইউআমিলকা, তুমি তোমার বন্ধুর সাথে যেমন আচরণ করবে তোমার বন্ধু তোমার সাথে সেরকমই আচরণ করবে। অর্থাৎ তোমার বন্ধুর প্রতি বন্ধুর আচরণ নির্ভর করছে তোমার প্রতি তার আচরণের উপর। তোমার প্রতি বন্ধুর আচরণ নির্ভর করছে তার প্রতি তোমার আচরণের উপর। এবার শেষ ইসিমটির কয়েকটি উদাহরণ দেখো। শেষ ইসিমটি মানে হচ্ছে যে আইয়ুটাও কি করে, আইয়ুটাও তোমার ইয়ার অর্থ দান করে, শর্তের অর্থে আসতে পারে। আইয়ু মানে হচ্ছে কোনটি, যে কোনোটি। হ্যাঁ,
আইয়ু ইয়াউমিন তুসাফির ফিহি উসাফির মাআকা, তুমি যেই দিনই সফর করো না কেন আমিও তোমার সাথে সেদিনই সফর করব। আইয়া মাকানিন তানজিল ফিহি, আইয়ু মাকানিনও বলতে পারো, তুমি আইয়া মাকানিনও বলতে পারো, দুইটাই বলতে পারো, এটা কারণ আছে, পরে বুঝতে পারবে। আইয়ু মাকানিন তানজিল ফিহি আনজিল মাআকা, তুমি যেখানে অবতরণ করবে, যাত্রা বিরতি করবে, অবস্থান করবে, আমিও সেখানে অবস্থান করব। আইয়ু রাজুলিন তুসাদিকুহু উসাদিকুহু, তুমি যাকেই বন্ধু বানাবে আমিও তাকে বন্ধু বানাবো। আইয়ু লিবাসিন তালবিসহু আলবিসহু, তুমি যে পোশাকটাই পরবে আমিও সেই পোশাকটি পরবো। প্রথম মিসালে আইয়ু ইয়াউমিন কালবাচক অর্থ প্রকাশ করেছে, কারণ কারণের পরিবর্তে কারণ এর পরিবর্তে মাতা শব্দটি এখানে ব্যবহার করা যায়। আইয়ুর পরিবর্তে তুমি কি করতে পারো, মাতা ব্যবহার করতে পারো, মানে হচ্ছে যে কোনো দিন, মানে যখনই, যেদিনই। দ্বিতীয় মিসাইলে তা স্থানবাচক অর্থ প্রকাশ করেছে, কারণ এর পরিবর্তে তুমি আইনা ব্যবহার করতে পারো, আইয়ু মাকানিন, যেখানে, কোথায়, যেথায় সেথায়, এরকম, কারণ এখানে তুমি আইনা শব্দটি ব্যবহার করা যায়। তৃতীয় ও চতুর্থ মিসালে তা ইসমুল মাউসুলের অর্থ প্রকাশ করেছে, কারণ এখানে আইয়ু রজুলিনের পরিবর্তে মান এবং আইয়ু লিবাসিনের পরিবর্তে মা ব্যবহার করা যায়। মোট কথা, আইয়ু এর নিজস্ব কোনো অর্থ নেই, মুজাফ ইলাইহি হিসাবে তার নিজস্ব বিভিন্ন অর্থ হতে থাকে। তবে প্রতিটি মিসালেই আইয়ু শব্দটি শর্তের অর্থ ধারণ করেছে। যেমন, আমি কোন দিন সফর করব তা নির্ভর করছে তোমার সফর করার উপর। তদ্রূপ, আমি কোন লোককে বন্ধুরূপে গ্রহণ করব তা নির্ভর করছে তুমি তাকে বন্ধুরূপে গ্রহণ করার উপর। এই তো বুঝতে পারলে যে আমরা আমাদের কিছু ইসিম আছে, যে ইসিমগুলো কি করেছে, শর্তের অর্থ দান করেছে। যেমন এখন এগুলো মূল কথা দেখো, মান, মা, ইজমা, মাহমা, মাতা, আইয়ানা, আইনা, আইনামা, আন্না, হাইসুমা, কাইফামা, আইয়ু, এগুলো অর্থ কি? মান অর্থ যে, মা অর্থ যা, ইজমা অর্থ যখনই, মাহমা অর্থ যখনই, মাতা অর্থ যেখানেই সেখানে, আইয়ানা যখনই, আইনা যেখানে সেখানে, আইনামা যখনই, আন্না যেখানে, হাইসুমা যে স্থানে, কাইফামা যেভাবে বা যেমনই, আইয়ু যে জিনিসটাই সেই জিনিসটা, এরকম। এই ইসমগুলো শর্তের অর্থ ধারণ করে এবং পরবর্তী দুটি মুজারেকে ইন শর্তিয়া এর মতো জজম দান করে। মান ও মা শব্দ দুটি আল্লাদি এর সমর্থক, তবে মান হচ্ছে আকিলের জন্য আর মা হচ্ছে গায়রে আকিলের জন্য, গায়রু আকিলিনের জন্য। ইদমা শব্দটি ইনের সমর্থক, মাহমা শব্দটি মাল মাউসুলা সমর্থক। আইনামা, আন্না, হাইসুমা এই চারটি ইসিম হচ্ছে জরফুল মাকান। মাতা ও আইয়ানা শব্দ দুটি হচ্ছে জরফুল জামান। কাইফামা শব্দটি হচ্ছে অবস্থানবাচক। আইয়ু এর নিজস্ব অর্থ নেই, মুজাফ ইলাইহি হিসেবে তার অর্থ করা হয়ে থাকে। তার মানে হচ্ছে আইয়ুটা হচ্ছে মানে কোন জিনিস, তুমি এটা যার সাথে যুক্ত করবে তাই অর্থ হবে। তুমি বইয়ের সাথে যুক্ত করলে বইয়ের অর্থ হবে, কিতাবের সাথে, তুমি কলমের সাথে যুক্ত করলে কলমের অর্থ হবে, অর্থাৎ তুমি যে অর্থ যুক্ত করো না কেন সেই অর্থটাই সে নিয়ে নেবে। তো এই আমাদের ছিল আজকের এই দর্শের বিষয়। তো আশা করি সবাই বুঝতে পেরেছ যে ইসিম কিভাবে শর্তের অর্থ দান করে। প্রথম প্রকার যে ইসিমগুলো কি করে, আমল করে, সে আমলকারী ইসিমগুলোর মধ্যে প্রথম প্রকার শর্তের অর্থ দান করে যে ইসিমটা, সেটা তুমি এই দর্শের মধ্যে বুঝতে পারলে। আশা করি সবাই বুঝতে পেরেছ। না বুঝতে পারলে আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা সেটা তোমাকে আরো সুন্দরভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।